হযরতে আবু হাসান আল আ'রাজ রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবিঈ, তিনি দুটি সন্তান হারালেন। দুটি সন্তান ইন্তেকাল করার পরে সান্ত্বনা পাচ্ছিলেন না, কোনোভাবেই নিজেকে বুঝ দিতে পারছিলেন। এক পর্যায়ে বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহা আনফুসানা আন মাউতানা ওয়া আমওয়াতানা। হে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা, আপনি কি আল্লাহ রাসূলের এমন কোন বাণী, উৎসাহ ব্যঞ্জক কোন কথা, কোন সান্ত্বনা বাক্য আমাদেরকে শোনাবেন, যা শুনলে এই যে আমার দুটি সন্তান মারা গিয়েছে, এই সন্তানের বিয়োগ ব্যথায় আমি ধৈর্য ধারণ করে সহ্য করতে পারি, আমার সহ্য ক্ষমতা বেড়ে যায়, অন্তরে প্রশান্তি লাভ করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সান্ত্বনা বাক্যগুলি তোমাকে শোনাতে চাইব, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাবা বা মা তাদের জীবদ্দশায় তাদের সন্তান ইন্তেকাল করলে তিনি গিয়ে তাদেরকে এই সান্ত্বনা বাক্যগুলি শোনাতেন। আবু হাসান তিনি জানতে চাইলেন সেগুলি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব অবুঝ সন্তানদের ব্যাপারে তিনি ইরশাদ করেছেন যারা তাদের বাবার জীবদ্দশায়, মায়ের জীবদ্দশায় ইন্তেকাল করেন। বললেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, ওই সব সন্তানরা জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো থাকবে। মানুষের বাচ্চা আবার ঘোড়ার বাচ্চা হতে যাবে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব সন্তানদেরকে জান্নাতে ঘোড়ার বাচ্চার মতো বিচরণ করবে এমন দৃশ্য তিনি তুলে ধরলেন। ঘোড়ার বাচ্চা কেন বলা হলো? কারণ ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ঘোড়া, আর এই ঘোড়াদের সন্তানদের কদর সবার কাছে ছিল। এজন্য যখনই কোনো ঘোড়ার বাচ্চা হতো তখন এলাকায় কেউ তাকে ক্ষতি করত না, নিগৃহীত করত না, সবাই সম্মান করত। যার কাছেই যাইতো তাকে আদর করত, চুমু দিত। যার কাছেই যেত তাদেরকে খাওয়ার আয়োজন করে দিত, কোলে নিত। এই জন্য ঘোড়াদের যে মূল্য, ঘোড়ার বাচ্চাদের যে মূল্য আমাদের সাধারণের কাছে ওই সময়ে ছিল, ঠিক তেমনটি এই সন্তানদের মর্যাদা সবার কাছে। আপনারা জানেন ওই সময়ে নারীদের, সন্তানদের তেমন কোনো মর্যাদা ছিল না, বরং নারীদের জীবন্ত কবর রচনা করা হতো। সেই সময়ে বলা হয়েছে, পৃথিবীতে যদিও নারী কন্যা সন্তানরা যারা ইন্তেকাল করে তাদের জীবদ্দশা তাদের কোনো মূল্য নাই, কিন্তু এখন তারা যে জান্নাতে চলে গেছে ওই ঘোড়াদের মতো করে তারা সবার কাছেই সমাদৃত হচ্ছে। ওই ঘোড়াদের বাচ্চাদের মতো তারা দৌড়াদৌড়ি করছে। ইভেন এই দৌড়াদৌড়ি, ছুটোছুটি, খেলাধুলা তারা কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমে নকল করেছেন, হাদিস নাম্বার 2635। ইভেন যখন কিয়ামত হয়ে যাবে, এই সন্তান যারা বাবা মায়ের আগে তারা দুনিয়া ত্যাগ করে যাবে, তারা বাবা মায়ের জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকবে। যখন মা বাবাকে তারা পাবে, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, তারা তাদের বাবা, অন্য রাবাতে এসে বাবা মা উভয়ের কাপড় ধরে টানবেন, কিংবা অন্য রেওয়ায়েতে এসছে তাদের হাত ধরবেন। এই সন্তানরা মা বাবার হাত ধরবেন। ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহু আল্লাহু ওয়া আবাহু ওয়া আবাওয়াইহি আল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত ওই কাপড় ছেড়ে দেবেন না ওই সন্তানগুলি, ততক্ষণ পর্যন্ত ওই হাত ছেড়ে দিবেন না বাবা মায়ের ওই সন্তানগুলি, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা এই সন্তানদেরকে এবং তাদের বাবা মাকে সহ একসাথে জান্নাতে দাখিল না করেন।